আমার মারাত্মক হিংসা হচ্ছে। মারাত্মক মানে মারাত্মক, মানে হিংসায় মনে হচ্ছে যে আমার ভেতরটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এবং এই হিংসাটা আমার হচ্ছে আনোয়ারা সৈয়দ হক ওনার প্রতি। কারণ উনি কবি এমিলি ডিকিনসনের বাড়িতে গিয়ে ঘুরে এসেছেন, তার বাড়ি দেখেছেন, তার কবরস্থান দেখে এসেছেন এবং তার স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো উনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন, যে জিনিসটার স্বপ্ন আমি দেখি। এমিলি ডিকিনসন আমার অসম্ভব প্রিয় একজন কবি এবং উনি হচ্ছেন জসীমউদ্দিনের পরে আমার সবচেয়ে প্রিয় কবি। মানে আমার বাংলা ভাষায় যদি জসীমউদ্দিন আমার প্রিয় কবি হন, এমিলি ডিকিনসন বিদেশি ভাষায় আমার সবচেয়ে প্রিয় কবি। আমি ওনাকে নিয়ে জানার সুযোগ আছে এরকম যে কোনো কিছুর সন্ধানে থাকি। ওনাকে নিয়ে আমি বিভিন্ন ডকুমেন্টারি দেখি এবং আমি বইপত্র খুঁজি যে কিভাবে ওনাকে আরো বেশি জানতে পারবো, বা ওনার আমার সংগ্রহে ওনার পুরো কবিতা সমগ্র পুরোটা আছে, কমপ্লিট পোয়েট্রি অফ এমিলি ডিকিনসন। আমার কাছে ওনার জীবনী আছে, ইংরেজি যেটা সেটা। বাংলায় আমি খোঁজ করছি কিন্তু মন মতো এখনো পাইনি। তো আমার চোখে যখন এই বইটা পড়লো যে ভ্রমণে আত্মকথন এবং কবি এমিলি ডিকিনসন, আমি আসলে বিন্দুমাত্র দেরি করলাম না বইটা অর্ডার করতে। এটা গত বছর প্রকাশিত হয়েছে, বইটা আমার নজরে এসেছে কয়েক মাস আগে। তো এই বইটা মানে আমি যখন পড়ছিলাম, আমি যে বললাম যে আমার প্রচন্ড হিংসা হচ্ছিল যে এই জায়গাগুলোতে তো আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার ইচ্ছা। এবং আনোয়ারা সৈয়দ হক উনি একজন সুলেখিকা, উনি সৈয়দ শামসুল হকের সহধর্মিণী এবং উনি নিজেও একজন বিখ্যাত লেখক। উনি 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং আরো অনেক উল্লেখযোগ্য পুরস্কার উনি পেয়েছেন। ওনার লেখা অন্য বই আমি আগে পড়েছি এবং উনিও একজন সম্ভবত সাইকোলজিস্ট, মানে মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে উনি কাজ করেন, উনি চিকিৎসাও করেন। কিন্তু সবকিছু ছাপিয়ে উনি এই যে কাজটা উনি করলেন, মানে আমি আসলে ওনাকে আমার হিংসা হচ্ছে, কিন্তু আমি ওনার প্রতি আসলে কৃতজ্ঞ যে উনি এত সুন্দর করে ওনার ভ্রমণটাকে এই বইটায় তুলে ধরেছেন, যেখানে এমিলি ডিকিনসন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। উনি গিয়েছিলেন, আমেরিকাতে গিয়েছিলেন ওনার ছোট ভাইয়ের কাছে বেড়াতে। সেখানে যাওয়ার পরে কবি পিয়াস মজিদ ওনাকে জানান যে তিনি যেখানে আছেন তার কাছেই হচ্ছে কবি এমিলি ডিকিনসনের বাড়ি। পিয়াস মজিদ ওনাকে বলেন যে আপনি যান, এমিলি ডিকিনসনের বাড়িটা ঘুরে আসেন এবং সেটা নিয়ে একটা লেখা আমাদেরকে দেন। তো দেখেন ওনার কপালটা দেখেন, উনি কিন্তু এমিলি ডিকিনসনের বাড়িকে উদ্দেশ্য করে যাননি, কিন্তু ওনার সুযোগ হয়ে গেল, উনি দেখে আসলেন এবং উনি দেখে একটা সুন্দর লেখা লিখে ফেললেন। কিন্তু এই যে আমরা যারা এমিলির ভক্ত, আমাদেরকে আদৌ কখনো সুযোগ হবে এই সচক্ষে কবির বাড়ি দেখার, বা তার মানে এখানে যে বর্ণনাগুলো ছিল, আমি আসলে কি বলবো, আমার সত্যি খুব আফসোস হচ্ছিল যে এই জায়গাগুলোতে যদি যেতে পারতাম। যে উনি এমিলি ডিকিনসনের শোয়ার ঘরে উনি গেলেন, সেখানে হচ্ছে এমিলি ডিকিনসনের একটা পোশাক রাখা ছিল, একটা সাদা গাউন, এবং এমিলি ডিকিনসন সাদা রং খুব পছন্দ করতেন এবং এরকম আরো অনেক টুকিটাকি এমিলি ডিকিনসন সম্পর্কে যে এখানে উঠে এসেছে। আমার আসলে এত মানে ভালো লাগছিল পড়তে, আবার খুব দুঃখ হচ্ছিল যে আমার তো কখনো যাওয়া হবে না। যাই হোক, যে কারণে বই আমাদের জন্য উপকারী সেটা হচ্ছে যে জীবনটা আমাদের হয়তো বাস্তবে পাওয়া সম্ভব না, বই আমাদেরকে সেই জীবনটার সাথে একটা নিবিড় যোগাযোগ করিয়ে দেয়। আমি এই যে বইটা পড়লাম, এই বইটা পড়ে আমার অনেক কিছু জানা হলো। এমিলি ডিকিনসনের বাড়িতে হয়তো আমি নিজে সরজমিনে কখনো যেতে পারবো না, আমি হয়তো সচক্ষে দেখতে পারবো না, কিন্তু এইটার মধ্যে কবি অনেক ছবি এখানে এই বইটাতে, সরি কবি না মানে আনোয়ারা সৈয়দ হক ওনার অনেকগুলো ছবি এই বইটাতে সংযোজন করে দিয়েছেন, কবির বাড়ির বিভিন্ন স্থানে তোলা। তো এইটুকুও যে আমি দেখলাম, এটাও আমার কাছে খুব ভালো লাগছিল। এবং এমিলি ডিকিনসনের যে কবর, সেই কবরের সাথে, কবরের পাশে দাঁড়িয়ে উনি ছবি তুলেছেন এবং এমিলি ডিকিনসনের লাইব্রেরি বা এরকম সব জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল ছবিগুলো দেখতে। আর লেখাটাও খুব ভালো, একদম আন্তরিক ভঙ্গিতে, মানে গল্প করার মতো করে লেখা, আট পৌড়ে ভঙ্গিতে লেখা একদম, এটাও পড়তে ভালো লাগছিল। তবে দুই একটা বিষয়, যেটা হচ্ছে এমিলি ডিকিনসনকে নিয়ে যেহেতু আমার একটু ঘাটাঘাটি করা হয়েছে, কিছু তথ্য আমি আগে একরকম ভাবে জানতাম, এটাতে উনি অন্যরকম ভাবে উপস্থাপন করেছেন। যেমন
উনি বলেছেন এমিলি ডিকিনসন নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখতেন, এটা সত্য, কিন্তু কেন গুটিয়ে রাখতেন সেটার কারণ উনি উল্লেখ করেছেন, যেটা সঠিক কারণ জানা যায় না। কিন্তু আমি যতটুকু জানি এমিলি ডিকিনসনের বাবা এমিলি ডিকিনসন যে কবিতা লিখতেন এই জিনিসটা তিনি পছন্দ করতেন না, যে ডিকিনসন পরিবারের কেউ কবিতা লিখবে বা এরকম, এটা ওনার পছন্দ ছিল না, এবং মূলত এই কারণেই উনি মানে কবিতা লিখতেন, কিন্তু সেসব কবিতা সেরকম ভাবে কোথাও প্রকাশিত হয়নি ওনার মৃত্যুর আগ পর্যন্ত, আমি এরকমটাই জানতাম। তো যাই হোক, এটা নিয়ে আমার কাছে এমিলি ডিকিনসনের যে বায়োগ্রাফিটা আছে, আমি সেটা যখন সম্পূর্ণ পড়বো তখন হয়তো আমি এক্সাক্ট জানতে পারবো যে আসল কারণটা কি ছিল, বাবার সাথে দ্বন্দ্ব নাকি এমনিতেই এমিলি ডিকিনসন, উনি সিজোফ্রেনিয়ার রোগী ছিলেন এটাও আমার জানা। তো এখন এটাই কি একমাত্র কারণ কিনা সেটা আমি বিস্তারিত হয়তো পরে জানতে পারবো, এই একটা বিষয়। আর টুকটাক বিষয় যেমন কবিতার সংখ্যার গরমিল, আমার কাছে যেমন এই যে একটু আগে দেখালাম, আবার দেখায় যে ওনার এমিলি ডিকিনসনের কমপ্লিট পোয়েট্রিটা আমার কাছে আছে, এই বইতে হচ্ছে 1700 একটু দেখে বলি, 1775টা সম্ভবত কবিতা এই বইটাতে আছে। হ্যাঁ, 1775টা কবিতা এই বইতে আছে, কিন্তু আনোয়ারা সৈয়দ হক আরো একটু বেশি উল্লেখ করেছেন, তো হতে পারে কম বেশি হতেই পারে। এই তো। আর বাকি যে অনেক নতুন তথ্য আমার জানা হয়েছে, বিশেষ করে এমিলি ডিকিনসনের বাড়িতে গেলে বাড়ির নিচে তাকে নিয়ে অনেক মানে সুভেনির আছে, অনেক ব্রুশিয়ার বা অনেক বইপত্র আছে যেগুলো ডিকিনসনকে নিয়ে লেখা, এটা শুনে আমার আসলে এত লোভ লাগছিল যে আই উইশ আই কুড গেট দেম অর আই কুড রিড দেম, খুব মানে ইয়া লাগছিল, অস্থির লাগছিল আর কি। তারপরেও বলবো যে সুখপাঠ্য একটা বই আমার পড়া হলো, আমার সবচেয়ে প্রিয় বিদেশি কবিকে নিয়ে আনোয়ারা সৈয়দ হক খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, আমার এমিলি ডিকিনসনকে জানার আগ্রহ তিনি আরো বাড়িয়ে দিলেন। আর নিঃসন্দেহে এটা আরেকটা সুন্দর ভ্রমণ কাহিনীও, মানে বইতে বইয়ের নামেই তো বোঝা যাচ্ছে ভ্রমণে আত্মকথন ও কবি এমিলি ডিকিনসন, একটা সুন্দর ভ্রমণ কাহিনী, এবং যে কাহিনীটার সাথে কবি এমিলি ডিকিনসন ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এখানে এমিলি ডিকিনসনের ছোট ছোট কিছু কবিতার অনুবাদ আছে, অনুবাদগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমি হাইলাইট করে রেখেছি। তো সব মিলিয়ে আমার কাছে বইটা খুবই ভালো লাগলো, খুব। এবং সবচেয়েতে যেটা প্রশংসার দাবিদার, বইটা প্রকাশিত হয়েছে বেঙ্গল বুকস থেকে, এবং আমার চোখে কোনো বানান ভুল বা কোনো প্রিন্টিং মিস্টেক করেনি, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দেম। এবং বইটা দেখতেও খুব সুন্দর, সামনে পেছনের প্রচ্ছদ এবং ভেতরে হচ্ছে আপনার ইলাস্ট্রেশন আছে, তারপরে এই যে দুই পাশের যে ইয়েগুলো ইলাস্ট্রেশন গুলো বেশ সুন্দর, ভেতরে ছবি আছে, সবকিছু মিলিয়ে খুব খুব সুন্দর একটা ওর্থ কালেক্টিং একটা প্রোডাকশন করেছে বেঙ্গল বুকস। আমি একজন পাঠক হিসেবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এমিলি ডিকিনসনের একজন ভক্ত হিসেবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি মলাট মূল্যটা হচ্ছে বাংলাদেশি টাকায় গায়ের মূল্য 350 টাকা। আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন, যারা এমিলি ডিকিনসনকে ভালোবাসেন, তাকে নিয়ে জানতে চান, তারা এই বইটা তো অবশ্যই পড়বেন এবং অবশ্যই সংগ্রহে রাখবেন। আর যারা হয়তো এমিলি ডিকিনসন সম্পর্কে সেরকম কিছু জানেন না, তারা ভ্রমণ কাহিনী হিসেবে পড়লেও বইটা পড়তে পারেন, আমি সাজেস্ট করব বইটা পড়ার জন্য। খুব ভালো লাগলো, আমি আসলে এটা আসলে এক বসায় পড়ে শেষ করার মতো বই। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আপনার 110-11 মতো, এটা আসলে এক বসায় অনায়াসে পড়ে ফেলা যায়। তো আমি একদিনেই পড়ে শেষ করে ফেললাম, আমার অসম্ভব ভালো লেগেছে। কবিতা প্রিয়দের জন্য মাস্ট রিড, এবং যারা ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য বইটা আমি সাজেস্ট করব। ধন্যবাদ সকলকে।